হ্যালো ভিউয়ার, ধরুন আমার এই পার্সেলটা আমি আমার বন্ধুকে পাঠাবো বা এখান থেকে বরিশালে পাঠাবো। আমি চট্টগ্রামে আছি, এই চট্টগ্রাম থেকে এটা বরিশালে পাঠাবো বা যে কোনো জায়গায় বা এই চট্টগ্রামের ভিতরেই কোথাও যদি আমি পাঠাতে চাই, তাহলে কিভাবে পাঠাবো? এখন হয়তো বলতে পারেন আমি গিয়ে দিয়ে আসবো। না, আমার দ্বারা সম্ভব না, আমার সময় নেই, আমি চাকরি করি, তাহলে আমি এটা কিভাবে কখন নিয়ে যাব? সেজন্য তো সময়ের দরকার। তো আমি নিজে না গিয়ে এই পার্সেলটা আমি কিভাবে আমার বন্ধুকে পাঠিয়ে দেব, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি থাকছে। আর এই পার্সেলটা পাঠানোর জন্য আমি যদি শুধু ফোন দিয়েই বলি আমার পার্সেলটা এসে অমুক জায়গায় দিয়ে আসো, তাহলে কিন্তু হবে না। এর মাধ্যম আছে, কিছু উপায় আছে। সেজন্য আমরা আজকে বেছে নেব পাঠাও কি। এই পাঠাওতে যদি পাঠাওয়ের মাধ্যমে যদি আমার এই পার্সেলটা আমি পাঠাতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা পাঠাওয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ পাঠাও মার্চেন্ট অ্যাকাউন্ট। এই পাঠাও মার্চেন্ট অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন এবং একটা পার্সেল কিভাবে পাঠানো যায় তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটিতে পুরো সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ওকে। আর যদি একেবারেই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেজন্য আপনাকে কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে, এখানে যদি গুগল প্লে স্টোরে ঢুকে এরপরে আপনি এখানে দেখুন একেবারে নিচের দিকে যে সার্চ অপশনটা আছে সেখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনার উপরে আবার সার্চ বার আসবে। এখানে যদি আপনি টাচ করেন, টাচ করার পরে কিন্তু আপনি ওখানে উপরে জাস্ট লিখবেন যে পাঠাও মার্চেন্ট। এতটুকু লেখার পরেও কিন্তু এই পাঠাও মার্চেন্ট অ্যাকাউন্টটা চলে আসবে, অ্যাপসটা চলে আসবে। ওকে। যেহেতু আমি অলরেডি এটা ইনস্টল করেছি সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে। আর যদি আপনি ইনস্টল করে না থাকেন তাহলে তো আপনাকে এখানে ইনস্টল লেখা আসবে। ওকে। তো ইনস্টল করে নেবেন। এরপরে ওপেনের মধ্যে আমরা প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে ওরা লোকেশন সেট করতে বলবে, আপনি কোথা থেকে এটা ওপেন করবেন, ইনস্টল করবেন অ্যাপসটা। ওকে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশে এটা সিলেক্ট করাই থাকে। যদি না থাকে তাহলে আপনি সিলেক্ট করে নেবেন, যেখানে বসে করতে চান সেখানে বসে এটা সিলেক্ট করে নেবেন ওই কান্ট্রি দিয়ে। ওকে। এরপর এখান থেকে কন্টিনিউতে যদি আমি প্রেস করি, কন্টিনিউতে প্রেস করার পরে কিন্তু এখানে আসবে সাইন ইন, অর্থাৎ নিচে দেখা যাচ্ছে যে আপনার ইন্টার ইওর ইমেলস, অর্থাৎ আপনার ইমেল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। তো আমি তো আসলে এখনো অ্যাকাউন্টটা করিনি, সেক্ষেত্রে আমার এটা কেন যাইবে? সেজন্য আপনার দেখা যাচ্ছে উপরে যে সাইন আপ, এই সাইন আপে আপনি টাচ করবেন। সাইন আপে টাচ করার পরে কিন্তু পেজটা এভাবে আসবে। এভাবে আসার পরে নিচের অপশনগুলো জাস্ট আপনি একটু টান দিলেই কিন্তু উপরে এটা চলে আসবে এবং বড় হয়ে আসবে। ওকে। এখানে কি চাইছে, কোম্পানি নেম, অর্থাৎ আপনার যদি কোনো কোম্পানি থাকে বা আপনি কোন ইয়াতে এটা পাঠাতে চান, সেক্ষেত্রে যেমন আমার তো কোম্পানি নেই, তো আমার তো আছে একটা ইউটিউব চ্যানেল জেএসডি মিডিয়া নামের। আর এই জেএসডি মিডিয়া নামেই মনে করি আমি আমার একটা কোম্পানি। ওকে। যদি কোনোদিন খুলিও একটা কোম্পানি তাহলে আমার এই নামটা থাকবে জেএসডি মিডিয়া। সেক্ষেত্রে আমি এই কোম্পানির নামটা বা স্টোর নাম যেটা, সেটা আমি এখানে জেএসডি মিডিয়া দিয়ে দেব। এবং এখানে যে ওনার নাম আছে সেখানে আমার নিজের নাম দিয়ে দেব। এই মোবাইল নাম্বার যেটা আছে আমার, যেটা জেনারেল মোবাইল নাম্বার, সেটা দিয়ে দেবো। অর্থাৎ কন্টিনিউ যেটা খোলা থাকে, আমাকে ফোন করলেই যেই নাম্বারে পাবে সেই নাম্বারটা এখানে দিয়ে দেব। এরপরে যে ইমেইল অ্যাড্রেস চাইছে, অর্থাৎ আমার ইমেলটা আমি এখানে দিয়ে দেব। তারপরে আমি নিজের মতো একটা পাসওয়ার্ড সেট করব। এখন পাসওয়ার্ডটা সেট করার সময় একটু হিজিবিজি করে দিবেন। একদম সহজ সরলভাবে দিলে তো এটা হ্যাক হয়ে যেতে পারে। যেহেতু এখানে টাকা পয়সার লেনদেনের ব্যাপার স্যাপার, সেক্ষেত্রে আপনি একটা পাসওয়ার্ড একটু কঠিনভাবেই দিবেন। ঠিক আছে? এরপর মানে নাম্বার, নাম, তারপরে অক্ষর, এগুলো মিলাই টিলাই তারপরে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। ওকে। তো এরপরে সম্পূর্ণ দেওয়ার পর কন্টিনিউ করবেন। তো আমি আসলে আমার মতো করে আমি এভাবে সেট করছি। ঠিক আছে? কিছু জায়গা হাইড করে রেখেছি, এই হাইড করা জায়গাগুলো দেখাচ্ছি না, কারণ একটা পাইরেসির ব্যাপার স্যাপার আছে, প্রাইভেসি। ওকে। তো এইখানে একটা জিনিস দেখুন, নিচের দিকে দেখা যাচ্ছে কিন্তু কতগুলো অপশন আছে, যেমন 5টা অপশন। 5টা অপশনের মধ্যেই কিন্তু আপনার এই পাসওয়ার্ডটার একটা সামঞ্জস্য থাকতে হবে বা মিল থাকতে হবে। আপনি সরাসরি কোনো শুধু নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড দিলে হবে না বা শুধু নাম দিয়ে হবে না, যেটা আমি আগেই বলেছিলাম। ঠিক আছে? আপনি আপনার মতো করে সুন্দর করে এটা সেট করে নেবেন। ওকে। সেট করার পরে তো কন্টিনিউতে দেওয়ার পরে কিন্তু আপনার এই যে নিচে কনফার্ম যেটা আছে, এই কনফার্মে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে অলরেডি অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে? এক ধরনের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আপনাকে এই অটোমেটিক ভাবেই কিন্তু ওরা এই ভেরিফাই
ইওর মোবাইল নাম্বার এটা চলে আসবে, ঠিক আছে? আপনার ভেরিফাই করতে বলবে আপনার নাম্বারটাকে। তো আপনি এখানে যখন ভেরিফাই নাওতে টাচ করবেন, টাচ করার পরে কিন্তু এখানে আবার অপশনটা এভাবে আসবে যে সেন্ড ওটিপি। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটায় কিন্তু একটা ওটিপি কোড যাবে। সেই কোডটা যখনই আসবে আপনি কোডটা যদি এখানে দিয়ে দেন, আপনার ওই দেখুন আমার উপরে কিন্তু অলরেডি ওটিপি কোডটা চলে আসছে 4 সংখ্যার। সেই 4 সংখ্যার ওটিপি কোডটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমার এটা হয়ে যাবে। অর্থাৎ এরপরে কন্টিনিউ করলেই কিন্তু আমার একেবারে এই যে দেখুন এখন যেভাবে আমার মার্চেন্ট অ্যাকাউন্টটা হয়ে গেছে এভাবেই কিন্তু আসবে। এরপরেও এখানে কিছু অপশন থেকে গেলে এখন কিন্তু আপনি এখান থেকে চাইলেই আপনার একটা পার্সেল পাঠাইতে পারবেন। অর্থাৎ এই যে নিউ ডেলিভারিতে টাচ করলেই কিন্তু আপনার এখান থেকে এই যে স্টোর নাম আমি দিয়েছিলাম, টাইপ প্রোডাক্টে পার্সেল নাম দিয়েছি, তারপর নরমাল ডেলিভারি এখানে কতটুকু ওজন, ওয়েট এটা সম্পূর্ণ থাকবে। এভাবে কিন্তু আপনি দিয়ে এরপর সেভ দিলে এটা অটোমেটিক কিন্তু এই যে আমার নিয়ারে এই অত্র এলাকার মধ্যে যে পাঠাওয়ের আছে, রাইডার আছে, তাদের কাছে কল চলে যাবে, রিকোয়েস্ট চলে যাবে। তারা অ্যাকসেপ্ট করলে তারা কিন্তু তাদের নাম্বার থেকে আমাকে ফোন করবে যে আমার পার্সেলটা রেডি কিনা বা কিছু। ও লোকেশনটা জিজ্ঞেস করে, আমি জাস্ট এখানে তো লোকেশন যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী সে আসবেই। এছাড়াও সে আবার আমাকে একটু যদি না চেনে তাহলে ফোন করবে যে অমুক জায়গায় বা কোন জায়গায়, এভাবে জিজ্ঞেস করে এসে আমার পার্সেলটা কিন্তু সে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওই পার্সেলে আপনি যে ঠিকানাটা দিয়ে দিবেন, এটা কোথায় যাবে কি সুন্দর করে ঠিকানাটা লিখে দিলে কিন্তু ওই ঠিকানায় আপনার এই পার্সেলটা পৌঁছে যাবে। তাছাড়া ওই পার্সেলে আপনি কাকে পাঠাবেন তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তার সাথে সে যোগাযোগ করে পার্সেলটা কিন্তু তাকে পৌঁছে দেবে। হয়তো বিনিময়ে 120 টাকা, চট্টগ্রামের মধ্যে হলে 70 টাকা, বাহিরে হলে 130, 40, 50 এরকমের একটা চার্জ তারা নিবে। তো এর মাধ্যমে কি হলো, চার্জ কিছুটা গেলেও কিন্তু আপনার পার্সেলটা আপনি তাদের মাধ্যমে পাঠাতে পারলেন নিজে না গিয়ে। ওকে, এরকমের সহজ একটা উপায় আসলে এই পাঠাওয়ের মধ্যে আছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি কিভাবে একটা পাঠাও মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে একটা পার্সেল পাঠাতে পারেন। তো আজকে কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর পার্সেলটা কিভাবে পাঠাই সেটা দেখালাম না। আপনি আমার সাথে থাকলে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে এই কিভাবে একটা পার্সেল পাঠানো যায় এই মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তা আমি দেখিয়ে দেব। যদি ভালো লাগে এই মুহূর্তে একটা আমার ভিডিওতে লাইক দিয়ে দেন। আর যদি ফেসবুকে বা ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুকে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আসবে আবার নেক্সট কোন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।